আজকের ভিডিওতে 10টা প্রশ্নের কথা বলবো যেগুলো হাউসবোট বুকিং করার সময় অবশ্যই সরাসরি জিজ্ঞাসা করে নেবেন। 1 নম্বর, প্রথমেই স্ক্যাম অ্যালার্ট। হাউসবোট বুকিংয়ের আগে যার সাথে কথা বলছেন জিজ্ঞাসা করবেন, আপনি কি হাউসবোটের মালিক, ম্যানেজার নাকি এজেন্সি? সার্ভিস না পেয়ে আপনি যাকে কল দেবেন সে হয়তোবা বাসায় ঘুমাইতেছে। চেষ্টা করবেন রেপুটেড এজেন্সির মাধ্যমে বুকিং করতে। পাশাপাশি স্ক্যামারের সংখ্যা বাড়ছে। অ্যাডভান্স করার আগে যাকে টাকা পাঠাচ্ছেন তার পরিচয় নিশ্চিত হয়ে নেবেন। দ্বিতীয়ত, জেনে নেবেন ছবি কবের। যে ছবিটা আপনি দেখছেন অথবা যে ছবিটা পাঠানো হয়েছে, ছবিগুলো কবে তোলা। ঝকঝকে ছবি দেখে বুকিং করলেন, কিন্তু যা দেখলেন, যে ছবি দেওয়া হয়েছিল সেটা হয়তোবা 2 বছর আগের। তৃতীয়ত, জেনে নেবেন হাউসবোট কোথা থেকে ছাড়বে। সুনামগঞ্জ শহরের বেশ কয়েকটা ঘাট সহ আনোয়ারপুর, তাহিরপুরের বিভিন্ন ঘাট থেকে হাউসবোট ছাড়ে। শহরের ঘাট হলে তো বাস থেকে নামবেন, রিক্সা বা অটোতে ঘাটে চলে যাবেন। আনোয়ারপুর বা তাহিরপুরের ঘাট হলে সিএনজি বা বাইকে 40 মিনিট থেকে 1 ঘন্টার একটা অতিরিক্ত জার্নি করতে হবে। আগে জানা না থাকলে এটা বিরক্তির কারণ হবে। অতিরিক্ত জার্নি কিছুটা বিরক্তিকর হলেও প্রতিটা স্পটে বেশি সময় পাবেন। এক্সট্রা স্পট ঘুরে দেখার জন্য সময় পেতে পারেন, কারণ তাহিরপুর থেকে টাঙ্গুয়ার হাওরের স্পটগুলোর দূরত্ব অনেকটাই কম। ওই সময়টা স্পটে কাজে লাগাতে পারবেন। জেনে নেবেন হাউসবোট জাদুকাটা যায় কিনা। টাঙ্গুয়ার সবচাইতে সুন্দর পার্ট হচ্ছে জাদুকাটা। ইভেন 2টা মেইন স্পট, শিমুল বাগান আর বারিকা টিলা জাদুকাটার পাশে। কিছু হাউসবোট নাব্যতার কারণে টেকের ঘাটের আগে ডাম্পের বাজার নামে একটা জায়গা আছে, ওইখানে নোমর করে। টেকের ঘাট থেকে নীলাদ্রি লেক 2 মিনিট হাঁটার রাস্তা, আর ডাম্পের বাজার থেকে নীলাদ্রি লেক 10 মিনিটের মতো অটোরিকশার রাস্তা। জেনে নেবেন খাবারের মেনু কি। অনেকে মাছ খায় না, ফার্মের মুরগি খায় না, কেউ আবার হাঁস খায় না। অল্টারনেটিভ কি অপশন আছে এটা জিজ্ঞাসা করে নেবেন। তা না থাকলে বা মেনু আগে থেকেই বলা থাকলে কোনো ঝামেলা থাকবে না, চিল। জেনে নেবেন পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া আসলে আছে কিনা। সব হাউসবোটেই লাইফ জ্যাকেট থাকে, কিন্তু অনেক বোটে পর্যাপ্ত থাকে না। কিছু থাকে পুরনো, ছেঁড়া। পানিতে নামার সময় দেখবেন যে অ্যাডজাস্ট করতে পারতেছেন না। অবশ্যই বুকিং করার আগে বলে নেবেন যে ভাই, আমাদেরকে ভালো লাইফ জ্যাকেট দেবেন, ছেঁড়া দেবেন না। এসি হাউসবোট হলে জেনে নেবেন এসি কতক্ষণ চলবে। এক্সপেক্ট করে গেছেন যে সারাক্ষণ এসি চলবে। যন্ত্রণা এড়াতে আগেই জেনে নেওয়া উচিত আসলে কতক্ষণ এসি দেবে তারা। বাই দ্য ওয়ে, ক্যান্সেলেশন বা রিফান্ড পলিসি কি? ভালো একটা অ্যামাউন্ট অ্যাডভান্স করে বুকিং কনফার্ম করতে হয়। আল্লাহ না করুক কোনো অনাকাঙ্ক্ষিত কারণে যদি ক্যান্সেল করতে হয়, তাহলে পলিসি কি? আগে থেকে জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। বুকিং সহ হাউড রিলেটেড যে কোনো প্রশ্নের উত্তর জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। কোন প্রশ্নগুলো জরুরি মনে হয়েছে? আর কোনো সাজেশন বা প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।